এবার প্রথমবারের মতো দুটি পৃথক ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে গালফুড 2026। দুবাই এক্সপো সিটির এক্সিবিশন সেন্টারে আয়োজিত গালফুডের এবারের আসরে অংশগ্রহণ করেছে বাংলাদেশও। নতুন পুরাতন 34টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারের গালফুড এক্সিবিশনে। সকালে বাংলাদেশ দূতাবাস আবুধাবির রাষ্ট্রদূত মোহাম্মদ তারেক আহমেদ সহ বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এ সময় উদ্যোক্তা ও এক্সিবিটরদের সঙ্গে নিয়ে বাংলাদেশ প্যাভিলিয়নে ইপিবির একটি স্টলে বেশ কিছু সময় কাটান তিনি। এ সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক সাক্ষাতে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি ব্যবসায়ীরা বহির্বিশ্বে বাংলাদেশি পণ্য যেভাবে পৌঁছে দিচ্ছে, ছড়িয়ে দিচ্ছে তাদের খাদ্যের ঐতিহ্য, এটি ধরে রাখা গেলে বিশ্ববাজারে বাড়বে চাহিদা, বাংলাদেশ আরও সক্ষমতা দেখাবে বৈদেশিক মুদ্রা অর্জনে। এটি একটি ইন্টারন্যাশনাল ইভেন্ট। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পার্টিসিপেন্টস আসছে, ইম্পোর্টার আসছে, এক্সপোর্টার আসছে। এটি একটা ভালো সুযোগ যে আমরা আমাদের প্রোডাক্টটাকে পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছাতে গেলে এই ইভেন্টের মাধ্যমে আমরা পৌঁছাতে পারি। আমি যে প্রোডাক্টগুলো দেখছিলাম, আমার একটা বাংলাদেশের কোম্পানিগুলোর জন্য, এক্সপোর্টারদের জন্য আমার ছোট্ট সাজেশন আছে যে আমি দেখলাম যে প্রায় প্রতিটা দোকানের, প্রতিটা কোম্পানির, প্রতিটা স্টলের প্রোডাক্ট লাইন প্রায় সেম। তো আমরা নিজেরাই নিজেদের সাথে কম্পিট করি। তো আমি এই জায়গাটাতে একটু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে নজর দেওয়ার জন্য অনুরোধ করি সকলকে, যাতে আমাদের প্রোডাক্টটা কিছুটা ডাইভার্সিফাই করা যায়। এখনো পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্টগুলো মূলত বাংলাদেশি ডায়াসপোরাকে টার্গেট করেই তৈরি করা হয়েছে এবং এইগুলো আমরা বাংলাদেশেও কনজিউম করে থাকি। সেটা অবশ্যই ভালো এবং আমাদের এখানে যেহেতু ইউএইতে একটা বড় বাংলাদেশি কমিউনিটি আছে, সেটা অবশ্যই ভালো। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা লোকাল কমিউনিটিকে টার্গেট করেও কিছু প্রোডাক্ট রাখতে পারি, যাতে করে আমরা এটা ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন দেশের কমিউনিটিতে আমাদের প্রোডাক্টটা নিয়ে যেতে পারি। একই সময় বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, বাংলাদেশি কোম্পানিগুলোকে নিজ দেশের পণ্যের বাইরে বিশ্বমানের পণ্য উৎপাদনে নজর দিতে হবে। সুতরাং আমি মনে করি এই ধরনের একটা প্ল্যাটফর্মে অংশগ্রহণ করার মাধ্যমে এই পুরো প্রক্রিয়াজাত যে ইন্ডাস্ট্রি, খাবারের ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির সকল স্টেক হোল্ডারদের সাথে আমাদের যারা এসছেন বাংলাদেশ থেকে প্রতিনিধি, তাদের একটা যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। এবং বাংলাদেশের যেহেতু এই কৃষি এবং কৃষিজাত পণ্য, প্রক্রিয়াজাত এবং প্রক্রিয়াজাত খাবারের যে ইন্ডাস্ট্রিটা, সেটা বেশ সম্ভাবনাময় একটা ইন্ডাস্ট্রি। এবং সেই প্রেক্ষাপটে আমি মনে করি এই অংশগ্রহণটা বেশ আমাদের জন্য তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমাদের যে অলরেডি আমরা বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের খাবারগুলো বা প্রক্রিয়াজাত খাবার আমরা রপ্তানি করছি, তো এই প্ল্যাটফর্মে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে আমাদের রপ্তানি সামনের দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে এবং আমাদের এখানে অন্যান্য দেশের যারা আছেন তাদের সাথে একটা মিথস্ক্রিয়ার মাধ্যমে এবং মতবিনিময়ের মাধ্যমে এই খাতকে আরও এগিয়ে নিতে আমাদের যারা এসছেন তারা সমর্থ হবেন। উদ্যোক্তারা বলছেন, অন্যান্য বছরের মতো এবারও তারা ভিন্ন আঙ্গিকে আরও বেশ বড় লক্ষ্যমাত্রায় কাজ করতে চান। প্রতি বছরের মতো এবারও রেকর্ড ওয়ার্ক অর্ডার নিয়ে ফিরতে চান বাংলাদেশে। এখানে দেখতে পারেন আমরা 10-12টা এসকিউ নিয়ে এসেছি এবং আমাদের ডেভেলপ প্রোডাক্ট বাংলাদেশে আছে। এখন আমরা বাংলাদেশেও মার্কেটিং করব এবং ইউএই মার্কেটে যারা খুবই হাইজেনিক খাবার দাবার ব্যাপারে খুবই কনসার্ন, ওদের জন্য স্পেশালি এইটা, কারণ হালাল সার্টিফাইড করা এবং 100% কমপ্লায়েন্স মেনটেন করা একটা রেডি টু ইট ফুড। এবং আমাদের বরাবরের মতো আশা, আমরা গতবার যেমন রেসপন্স ভালো পেয়েছিলাম, আমরা গতবারের থেকে আরও ভালো পাবো বলে আমরা আশা করতেছি এবং আমাদের টার্গেটও বেশি আছে। তো আমরা সব মিলায়ে একটা ভালো এবং ফলপ্রসূ রেজাল্টের জন্য আমরা ওয়েট করতেছি। আজকে থেকে আমরা শুরু করলাম, আগামী আরও 5 দিন আপনাদের সাথেই আছি। যারা রেগুলার বায়ার তাদের সঙ্গে আমাদের কমিউনিকেশন হয়েছে যে তারা এই নতুন সিটিতে তারা আসবে, এবং অন্যান্য যাদের সঙ্গে আমাদের কমিউনিকেশন হয় তাদের মাধ্যমে বুঝতে পারলাম যে এখানে আসবে। যেহেতু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগে থেকেই হচ্ছে এবং সেখানে একটা মানুষের পরিচিতি আছে, সেখানে তারা হয়তো প্রথম দিকে 2-1 দিন ওইদিকে যেতে পারে। বাট যখন মানুষের মধ্যে মনে হচ্ছে না এক্সপো সিটি তো আরেকটা প্যাভিলিয়ন আছে বা ওখানে আমাদের আয়োজন হয়েছে,
অবশ্যই বায়াররা মনে করবে যে ওখানেও যেহেতু ফেয়ার হচ্ছে, তারা নিশ্চয়ই বিভিন্ন কান্ট্রির পটেনশিয়াল সাপ্লায়াররা, ম্যানুফ্যাকচাররা ওখানে আছে, তারা এই আশা নিয়ে তারা এখানে ভিজিট করবে এবং আমরা আশা করি আমাদের সেই কাঙ্ক্ষিত সাফল্য বা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো, যে আমরা বায়ার পাবো। আমাদের কাছে আসলে দুইটা ভেন্যু নিয়ে আমরা একটু কনফিউশনে আছি, কিন্তু মনে হচ্ছে যে গ্র্যাজুয়ালি এই ভেন্যুটাও পপুলার হয়ে যাবে। আমরা যেহেতু প্রথম এসেছি, মেলার আজকে প্রথম দিন, আমরা আশা করছি বাকি দিনগুলোতে অবশ্যই আমাদের ইম্পোর্টারদের, আমাদের কাস্টমারদের ভিড় বেড়ে যাবে। আমরা আশা করব অন্যান্য বছরের নিয়ে এবছর আমরা মেলা বেশ ভালো রেসপন্স পাবো। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং দুবাই এক্সিবিশন সেন্টার এক্সপো সিটিতে আয়োজিত গালফ ফুডের এবারের আসর চলবে ২৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ মোটা অঙ্কের ওয়ার্ক অর্ডার নিয়ে বাংলাদেশি পণ্য বহির্বিশ্বের বাজারে ছড়িয়ে দিতে কাজ করবে আগামী পুরো একটি বছর ধরে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই এক্সপো সিটি থেকে এস এম সাফায়েত, RTV।